খাল পাশি গেছে, জিমিনে এরকম পানি হাত থেকে নেই। এখন আমরা বৃষ্টি হইলে আবার বাড়িতে পানি উঠে যাবে। ওই খালটা যদি খাদিটা যদি না আমাদের অস্তিত্ব থাকবে না। এখন আমাদের কোনো উপায় নেই। পশ্চিম গাইয়া বুকিয়ে বড়ুয়া পাড়ার ছতর উপরে ভরিবার বড়ুয়া ভরিবার সবাই বাসি যাইতেছে। স্বাস্থ্য চলে গেছে, কিছু করার নাই। ঘর বাড়ি অনেক ভেঙে গেছে, দোকানপাট নিয়ে গেছে পানিতে, অনেক বিল্ডিং ধসে গেছে। বন্যার কারণে আর এই ঘর বাড়ি নষ্ট হয়ে গিয়ে ঘর বাড়ি পড়ে গিয়ে অনেক জিনিস রয়ে গিয়ে এখনো আজও তুলি না পারি। আর অনেক ক্ষতি হয়ে গিয়ে তাই বের বহুত অবস্থা খারাপ এখন। এইরকম কয়েকটা ফটিকছড়ি উপজেলার 18 ইউনিয়ন 2 পৌরসভার মাঝি যে সম্প্রতি বন্যার মাঝি ক্ষতিগ্রস্ত এখন বন্যার পানি কমে গেলেও এখন রাস্তার যে ক্ষত চিহ্ন দেখা দেয়। এই আর সিধা যে ফটিকছড়ি উপজেলার বুজপুর ইউনিয়নের মাঝে হালদা নদীর ফাস্তান বাঙ্গন দেখা দিয়ে বিভিন্ন বাড়িঘর নষ্ট হয়ে গিয়ে আর জানাই বিভিন্ন মানুষের কথা কই বন্যায় আর ঘর দুয়ার ব্যাঙের নষ্ট করে লইয়ে অনেক বেশি ক্ষতি। বাড়িঘর, রাস্তাঘাট, দোকানপাট সব নষ্ট হয়ে গেছে। রাস্তায় যদি ন বাঁধে তাহলে আর ভবিষ্যৎ আরো ক্ষতি হয়ে দাঁড়াইব। বাড়িঘর যাবি আর হাঁড়িবার চলাচল একবার বন্ধ হয়ে যাবে। ঘর বাড়ি ফলা দিয়ে একবার নষ্ট করে দেওয়া আছে। মানুষের ঘর থাকি যে ঘর পরে গিয়েছে, এখন থাকিবার কোনো ব্যবস্থা নাই। আর প্রায় 8 ফ্যামিলি ক্লিয়ার বাঙ্গন বয়াল বা অবস্থা। পাশাপাশি এই এলাকার যে রূপা আমন আছে, রূপা আমনই একদম ফুসি গিয়ে রূপা আমনের ফুসিজনের কারণে আর কৃষকের কথা কই কৃষকের কথা আর তার সহ্য করি বহুত কষ্ট করি তারা রূপা আমন গজি রূপা আমনই এখন নষ্ট গিয়ে তার এখন মাথা তাপ পশ্চিম কই আর চাষবাস বন্য মানে অত্র এলাকার ব্যাগ কিছু নষ্ট হয়ে গিয়ে ক্ষতি হয়ে গিয়ে ঘর বাড়ি ভরে গিয়ে ব্যাগই নষ্ট হয়ে গিয়ে ঘর পরে গিয়ে আর এখন বর্তমানে ওই তারা মানুষের ঘর থাকি। এখানে এমন করুণ পরিণতি, এখানে রাস্তা জমিন হয়ে গেছে। 2টা দোকান ছিল, সেটাও চলে গেছে। এখানে আমাদের মন্দির, আমাদের আসা যাওয়ার বেরিবারটা একবার সম্পূর্ণ চলে গেছে। আমরা এখন দ্বীপের মতো অবস্থানে বসবাস করতেছি। পশ্চিম গাইয়া ফুকিয়া গাছুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ইতিমধ্যে বন্যায় কবলিত ওইরে আর স্কুলের মধ্যে প্রায় 5 ফুটের ঊর্ধ্বে পানি, যে পানির কারণে আজ সকালেতে আর ছাত্র হল বিভিন্ন কর্মী লইরা দোয়া মোছার কাজ করি এবং এই শিক্ষার পরিবেশ ফিরে আনিবার লাই আজ যথেষ্ট পরিশ্রম করি। সকালেতে লইরে যথেষ্ট ক্ষয়ক্ষতি আর বিভিন্ন প্রয়োজনীয় বই পুস্তক বিজিরে নষ্ট গিয়ে গই আর শিক্ষা সংস্করণ বিজিরে নষ্ট গিয়ে গই। আশা করি আর এই স্কুলের প্রতি বেগুন সদয় দৃষ্টি রাখিব। অনেক জমি চলে গেছে, ঘর চলে গেছে, ঘর ভেঙে গেছে, দোকান চলে গেছে, রাস্তাও চলে গেছে, রাস্তা অনেক গভীর হয়ে গেছে। কিন্তু আমরা এখানে অনেক কষ্ট পাচ্ছি। সরকারের কাছে আমরা আকুল আবেদন, আমাদের এখানে যদি খালের বেড়িবারটা আমাদের এলাকার যে ঘর বাড়ি চলে গেছে এগুলো যদি একটু মেরামত করার জন্য সুযোগ দেয় সরকারে, আমরা চিরকৃতজ্ঞ থাকবো। বুজপুরের বড় বাঙ্গলজি সবচেয়ে বড় বাঙ্গলজি ইয়ান আর যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি পালু বস্তা দিয়ে বান্ধিবার লাই। তবে আর চেষ্টার অবাধ্য গিয়ে আর বাঙ্গা রাখি না পারি বাঙ্গিয়ে আর ক্ষয়ক্ষতি লোকসান অতিরিক্ত গিয়ে এখন আর যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। আর কথা কইলাম সেনাবাহিনীর এবং আর কথা কইলাম ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার মোজাম্মেলক চৌধুরীর এবং কথা কইলাম বুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপনের তারা আর জানাইল এই বন্যার ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি এটা বুজপুরত বলি ঘর। সেনাবাহিনী এই দুর্যোগ মোকাবেলার জন্য সর্বসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে এবং এই একই ধারাবাহিকতায় আমরা এইবারও এই বন্যা দুর্গত ফটিকছড়ি এলাকার জনগণের পাশে থেকে সেই প্রথম দিন থেকে কাজ করে যাচ্ছি। আমি সকলকে এই এলাকার যেই গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনগণ সকলকে বলবো সেনাবাহিনীর সাথে একত্রিত হয়ে এই দুর্যোগ মোকাবেলা
করার কাজে অংশগ্রহণ করুন, তাহলে আমরা সহজেই এই দুর্যোগ থেকে উত্তীর্ণ হতে পারব। যখন পিক টাইম ছিল বন্যার, তখন আনুমানিক প্রায় 1.5 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী ছিল এবং আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে রাতে এবং সারাদিন আমাদের আশ্রয় নিয়েছিল প্রায় 5,500 মানুষ। সর্বশেষ বন্যায় টোটাল মৃত্যুর সংখ্যা বন্যাজনিত কারণে 3 জন, একজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত। তো মোটামুটি আমাদের এই অবস্থা, আমরা সরকারিভাবে 100 টন মতন চাল পেয়েছি, যেগুলো ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার ভিতরে বিভক্ত করেছি আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ততার ভিত্তিতে। সেগুলো আমরা বিতরণ করছি। সরকারিভাবে প্রায় 9 লক্ষ টাকা নগদ টাকা সহায়তা ছিল, সেগুলো দিয়ে আমরা শুকনো খাবার বিতরণ করেছি। এছাড়াও বেসরকারি বিভিন্ন অনুদান থেকেও আমরা এই পর্যন্ত উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে 11,000 মানুষকে আমরা সরাসরি কিন্তু শুকনো খাবার পাঠিয়ে দিতে পেরেছি। শত শত ট্রাক চট্টগ্রাম থেকে, সারা দেশ থেকে মানবিক সাহায্য নিয়ে এক অভিনব একটা অবস্থা সৃষ্টি করে। আমাদের ফটিকছড়ির মানুষ কিন্তু অভিভূত। উত্তর দিকে এবং দক্ষিণ দিকে বিভিন্ন জায়গায় কিন্তু ঘরবাড়ি ভেঙে গেছে। আমি এখন পর্যন্ত লামসাম হিসাব পেয়েছি প্রায় 7,000 মানুষ ঘরের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার জন্য আমরা চাহিদা পেয়ে পাঠিয়েছি। আমরা চেষ্টা করছি যারা প্রবাসী আছে, বিত্তশালী আছে, যারা এইরকম সাহায্য করে অভ্যস্ত, তাদের থেকেও সাহায্য নিয়ে হলেও এইসব মানুষদেরকে ঘর বাড়ি মেরামতের কাজে পরবর্তীতে ওই লাইনে আমরা সহযোগিতা করি। আমার হালদার 5টা জায়গায় বাঁধ ভেঙে গেছে। এই বাঁধগুলো অনতিবিলম্বে যদি নির্মাণ করা না হয় পুনরায়, তাহলে আবার বন্যা প্লাবিত হবে, আবার আমরা কষ্ট করে যাব। আমি আমাদের উপজেলা প্রশাসন শুরু করে সকলের কাছে বিনীত অনুরোধ, আমার এই বাঁধের ব্যাপারে অনতিবিলম্বে সিদ্ধান্ত নেওয়া হোক। আজ এই পর্যন্ত সার্বিক পরিস্থিতি ফটিকছড়ির বন্যার। আনোয়ার হোসেন ফরিদ, C+ TV, ফটিকছড়ি, চট্টগ্রাম।